এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে। এখানে মুখ্যমন্ত্রীকে বলুন খুলসা করে বলতে কোন পার্টি কোন দল যারা উগ্রপন্থাকে মদত দিচ্ছে। আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে। এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, হঠাৎ করে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠান থেকে, প্রকাশ্য অনুষ্ঠান সভা থেকে বলতে শুরু করলেন যে বিরোধী দল, আবার বলছে আমি নাম বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রীকে কে আটকাচ্ছে, কে ওনাকে এই নাম বলতে গিয়ে অসুবিধায় ফেলছে, সাবধান হন, রেহাই পাবে না। আমরাও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন, সাহসী হন, ভালোকে ভালো বলার জন্য ক্ষমতা রাখুন, আর খারাপকে খারাপ বলার জন্য সাহস রাখুন। উগ্রপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি। আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় নাগরিকদের আহ্বান জানাবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রীকে বলুন খুলসা করে বলতে কোন পার্টি কোন দল যারা উগ্রপন্থাকে মদত দিচ্ছে, কারা ষড়যন্ত্র করছে তিনি বলুন এবং দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন।